মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। পারমাণবিক অস্ত্র কি কূটনীতিকে ছাড়িয়ে যাচ্ছে? ইরান আর যুক্তরাষ্ট্র দুই চিরবৈরী রাষ্ট্র বসেছে আলোচনার টেবিলে। তবে এই আলোচনার বাইরে রয়েছে এক রহস্য। ঠিক কি নিয়ে কথা বলছে তারা, আর কি লুকোচ্ছে এই কথাবার্তার আড়ালে? ওমানে চলা এই আলোচনাকে নিরেট পারমাণবিক ইস্যু বলে জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে জানান, এই আলোচনায় কোনো আঞ্চলিক ভূমিকা, ক্ষেপণাস্ত্র কার্যক্রম কিংবা নিরাপত্তা ইস্যু উঠে আসেনি। মার্কিন দূত স্টিভ উইটকফ যে খসড়া প্রস্তাব দিয়েছেন তাতে শুধু একটি বিষয়ে চাওয়া হয়েছে, আর তা হলো ইরান যেন প্রমাণ দেয় তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটা যেন শুধুই বরফের ওপর পা রাখা, কারণ অতীতে ঠিক এমন করেই শুরু করেছিল 2015 সালের চুক্তি। এরপরে যুক্তরাষ্ট্রই সেই চুক্তি থেকে একতরফাভাবে সরে গিয়ে ইরানের উপর ফের আরোপ করে নিষেধাজ্ঞা। তাই এবার ইরান খুব সতর্কতার সঙ্গে ডিল করছে পুরো বিষয়টি। এমনকি সরাসরি আলোচনা না করেই ওমানের মধ্যস্থতায় আলোচনার সিদ্ধান্ত নেয় ইরান। নাটকীয়ভাবে দুই রুমে বসে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদির মাধ্যমে আলোচনা করেন। বাঘাই জানান, তেহরান আলোচনায় বসেছে কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু ইস্যু সমাধানের উদ্দেশ্যে। তাদের অবস্থান স্পষ্ট, নতুন কোনো ষড়যন্ত্র নয়। ইরান চায় নিরপেক্ষ আলোচনায় ফিরুক যুক্তরাষ্ট্র। আলোচনার বাইরে কোনো সামরিক বা রাজনৈতিক ইস্যুতে কথা বলবে না দেশটি। এমনকি ইরানি প্রতিনিধিরা জানান, ওমানে যে আলোচনা হচ্ছে তার বাইরে কোনো কথা শুনবে না ইরান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইরানের এই অনড় অবস্থান আবারও মনে করিয়ে দিচ্ছে, চুক্তির নামে কোনো প্রকার চাপে ফেলা চলবে না ইরানকে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের খসড়ায় অন্য কোনো গোপন ফাঁদ না থাকলেই হয়। তবে আলোচনার ভাষা এখন পর্যন্ত কূটনৈতিক। দুই পক্ষই বলছে আলোচনা হয়েছে গঠনমূলক ও শান্তিপূর্ণ। তবে চাইলেই কি শান্তি আসবে, নাকি আবারও ইতিহাস ফিরে আসবে চুক্তি ভাঙনের দুঃস্বপ্নে? ইরান যুক্তরাষ্ট্রের কথোপকথনের শুরুটা কিছুটা ধোঁয়াশা তৈরি করলেও বিশ্লেষকরা বলছেন, পুরোপুরি কথা না বলার চেয়ে এরূপ আলাপ কিছুটা হলেও আশা জাগায়। ইতিহাস শিখিয়েছে, শান্তি আসে ধীরে, বিশ্বাসে, আর অবিশ্বাসের রাজনীতিতে একটুখানি বিশ্বাসী হতে পারে সবচেয়ে বড় কূটনীতি। ওমানের মরু থেকে শুরু হওয়া এই কথোপকথন যদি সত্যি নিষেধাজ্ঞা আর সন্দেহের দেয়াল ভাঙে, তবে হয়তো এই অঞ্চল এক নতুন ভোর দেখবে। বোমা নয়, আলো ছড়াবে, আর সেই আলোর প্রতীক্ষাতেই বিশ্ব এখন নীরব। কাজী অহনা, নিউজ 24।